ভাবুন তো, এমন এক জায়গায় ঘুম থেকে উঠেছেন যেখানে তাপমাত্রা -89°C, বাতাসের গতি ঘন্টায় ৩০০ মাইল এবং শীতকালে ৬ মাসই অন্ধকারে ডুবে থাকে। এই চরম আবহাওয়ার মধ্যেও যেখানে রয়েছে বাজার, সিনেমা হল এবং মানুষের বসতি। হ্যাঁ, আমি অ্যান্টার্কটিকার কথা বলছি। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর এবং মনোমুগ্ধকর জায়গা। বর্তমানে ৭টি দেশ অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশের উপর দাবি রেখে চলেছে: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি দেশগুলো। তাহলে প্রশ্ন হলো, অ্যান্টার্কটিকা এতটা আকর্ষণীয় কেন? কেন সকল দেশ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় মরিয়া? আজ আমরা জানবো অ্যান্টার্কটিকার সেই মোহনীয় রহস্য এবং এর উপর আধিপত্য নিয়ে চলা বিশ্বশক্তির লড়াই। চলুন শুরু করা যাক। অ্যান্টার্কটিকার মোট আয়তন ১,৪০,০০,০০০ বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় ৯৮% বরফে ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করলে যুক্তরাষ্ট্রের দ্বিগুণ, ভারতের চেয়ে ৪ গুণ এবং ইউরোপ থেকে ৪০% বেশি। ২০২৪ সালের শুরুর দিকে রাশিয়ার ভূতাত্ত্বিকরা একটি তেলের মজুদ খুঁজে পেয়েছেন। এই মজুদে প্রায় ৫১১ বিলিয়ন ব্যারেল তেলের সমান, যা সৌদি আরবের মোট মজুদের দ্বিগুণ এবং ৫০ বছরের নর্থ সি এর উৎপাদনের ১০ গুণ। এ কারণে বিশ্বের পরাশক্তিগুলো তাদের দাবিদার হতে মরিয়া। ১৯৫৮ সালে আমেরিকা অ্যান্টার্কটিকায় ৩টি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এতে স্পষ্ট হয়েছিল যে অ্যান্টার্কটিকা ক্রমবর্ধমান ঠান্ডা যুদ্ধের একটি কেন্দ্র হয়ে উঠতে পারে। অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ, যা সম্পূর্ণ বরফে ঢাকা। অ্যান্টার্কটিকার তাপমাত্রা -89°C পর্যন্ত কমে যেতে পারে। এখানকার শীতকালে সূর্য ৬ মাসের জন্য উদিত হয় না এবং গ্রীষ্মের সময় ৬ মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না। বাতাসের গতিবেগ ২০০ মাইল প্রতি ঘন্টার বেশি হতে পারে। অ্যান্টার্কটিকায় বরফের স্তরের গভীরতা প্রায় ৩ কিলোমিটার। সবচেয়ে গভীর বরফ স্তরের পুরুত্ব ৪.৮ কিলোমিটার পর্যন্ত, যা প্রায় মাউন্ট কিলিমাঞ্জারোর সমান। ২০২১ সালে অ্যান্টার্কটিকা থেকে একটি বরফখণ্ড বিচ্ছিন্ন করা হয়েছিল, যার আয়তন ছিল ৪,৩২০ বর্গ কিলোমিটার, যা লন্ডন শহরের চেয়েও বড়। এ কারণে অ্যান্টার্কটিকাকে উদ্বেগের কেন্দ্রে নিয়ে এসেছে। ১৯৬১ সালের পর থেকে অ্যান্টার্কটিকা দাবি করা দেশগুলো বৈজ্ঞানিক গবেষণার জন্য এই অঞ্চল সংরক্ষণ করার চুক্তিতে সম্মত হয়েছিল। এরই মধ্যে কিছু দেশ তাদের দাবিগুলো শক্তিশালী করার জন্য নতুন নির্মাণ প্রকল্প শুরু করেছে। বর্তমানে ৭টি দেশ অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশের উপর দাবি করে রেখেছে: আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। চিলি এবং আর্জেন্টিনা অ্যান্টার্কটিকার উপর তাদের দাবি সুদৃঢ় করতে ১১টি শিশুর জন্মের রেকর্ড করেছে। ২০৪৮ সালে চুক্তির মেয়াদ শেষ হলে তেল, গ্যাস এবং খনিজ সম্পদ নিয়ে বড় ধরনের প্রতিযোগিতা দেখা দিতে পারে। রাশিয়া এবং চীন ইতিমধ্যে অ্যান্টার্কটিকায় তাদের উপস্থিতি বাড়াচ্ছে। অ্যান্টার্কটিকা কেবল বরফে ঢাকা একটি মহাদেশ নয়, এটি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। একজন গবেষক বলেন, অ্যান্টার্কটিকা পৃথিবীর একটি থার্মোমিটার। জলবায়ু পরিবর্তনের অনেক বড় লক্ষণ এখানে স্পষ্ট দেখা যায়। অ্যান্টার্কটিকার ঠান্ডা, শুষ্ক এবং দূষণমুক্ত পরিবেশ এটিকে জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য পৃথিবীর অন্যতম সেরা স্থান হিসেবে গড়ে তুলেছে। এখানে পৃথিবীর বাকি অংশের তুলনায় আকাশ এতটাই পরিষ্কার এবং স্বচ্ছ যে মহাজাগতিক রশ্মি এবং অন্যান্য গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণের জন্য এটি একটি স্বপ্নের মতো জায়গা। অ্যান্টার্কটিকা ৬ মাসের জন্য রাত থাকে, যা দীর্ঘ সময় ধরে জ্যোতির্বিজ্ঞানের গবেষণা চালানোর জন্য সুযোগ করে দেয়। এই সময় সূর্যের আলো বাধা সৃষ্টি করে না, ফলে মহাকাশ পর্যবেক্ষণের সময়সীমা বেড়ে যায়। অ্যান্টার্কটিকায় বাতাসে ধূলিকণা এবং কৃত্রিম আলোর দূষণ নেই। এটি এমন একটি স্থান যেখানে মানুষ এবং প্রকৃতির হস্তক্ষেপ নেই বললেই চলে। অ্যান্টার্কটিকায় অত্যন্ত শুষ্ক পরিবেশে বাতাসের আর্দ্রতার পরিমাণ খুবই কম। কম আর্দ্রতার কারণে ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি বা মহাজাগতিক রশ্মি পর্যবেক্ষণ অত্যন্ত সঠিকভাবে করা সম্ভব। অ্যান্টার্কটিকায় টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন নক্ষত্রগুলোর ধূলিকণার মধ্য দিয়ে গ্রহ এবং নক্ষত্রের জন্ম এবং গঠন পর্যবেক্ষণ করা হয়। অ্যান্টার্কটিকা প্লেন অবতরণ করানো অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া। এখানে পাকা কোনো রানওয়ে নেই, বরফের উপর প্লেন অবতরণ করতে হয়। প্লেনের জন্য বরফের বিশেষ মসৃণ এবং শক্ত করা হয়। অ্যান্টার্কটিকা তার অভূতপূর্ব প্রকৃতি সম্পদ এবং বৈজ্ঞানিক গুরুত্বের জন্য অমূল্য। তবুও তেলের লোভ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা এর পরিবেশ ও ভবিষ্যৎ হুমকির মুখে ফেলতে পারে। আগামী কয়েক দশকে এই মহাদেশটি হতে পারে বিশ্বের রাজনীতির নতুন কেন্দ্র। কে জানে, এটি মানবজাতির জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন করবে নাকি আমাদের লোভের কাছে মাথা নত করবে। শেষ পর্যন্ত অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ কি আমরা সংরক্ষণ করব নাকি এটি হয়ে উঠবে মানবজাতির প্রতিযোগিতার একটি দুঃখজনক অধ্যায়।